হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় সিএসএস এ। এখানে প্র্যাকটিস সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল গতদিনে, এটা আমি ওপেন করছি। আচ্ছা, এখানে আমার রেডিয়াল গ্রেডিয়েন্ট প্র্যাকটিসের জন্য আমার এখানে একটা বক্স নিয়ে আছে। এই বক্সে একটা টাইটেল নিয়ে আছে আর হচ্ছে একটা কিছু ডেমো টেক্সট নিয়ে আছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। আচ্ছা, এখন রেডিয়াল গ্রেডিয়েন্টের জন্য এই বক্স আমার এখানে একটা সিএসএস নিয়ে আছে। এখানে ওয়াইড হাইট দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে, আর প্যাডিং দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আমি এখানে লিখতেছি রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট। আচ্ছা, একটু ফাইলটা ওপেন করে নিই, কেমন দেখা যায়। কোনো একটা ব্রাউজারে আমি আমার ইন্ডেক্স এইচটিএমএল এর পাথটাকে কপি করে এনে এখানে পেস্ট করলাম, এমন দেখাচ্ছে। এই বক্সটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো এখন এই জায়গায় আমি কোন কোন কালারের গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করবো সেই কালারগুলো লিখবো। এখানে লিখতেছি আমি মনে করি ইয়েলো, আর দিচ্ছি গ্রিন। এখানে রিলোড দিলে এখানে দেখতেছি রেডিয়াল গ্রেডিয়েন্ট আসছে। রেডিয়াল গ্রেডিয়েন্ট, এখন আমরা যদি এটাকে চাই যে আমার গ্রিন এত পার্সেন্টেজ হবে, ইয়েলো এত পার্সেন্ট হবে, এগুলো করতে পারি। এটা কিভাবে করব? এখানে আমি আরেকটা কালার দিই, তাহলে দেখতে ভালো লাগবে। রেড, রেড দিলাম 30%, ইয়েলো আমি দিলাম 40%, গ্রিন দিচ্ছি 50%। তো দেখি এখন এখানে কেমন দেখায়। এরকম, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখন আমার এখানে যে শেপটা আছে সেই শেপটা হচ্ছে ইলিপসি শেপ। হ্যাঁ, তো শেপটাকে চেঞ্জ করে আমরা সার্কেল করতে পারি। তো সার্কেল করার জন্য এইখানে আমরা যদি লিখি সার্কেল, সরি এটা লাস্টে না, এটা ফার্স্টে হবে। এখানে আমি লিখতেছি সার্কেল, CIRCLE। তাহলে এখানে রিলোড করলে দেখতেছি এটা সার্কেল হয়ে গেছে। এই সার্কেলটা কোথায় থেকে শুরু হবে সেটা আমরা বলে দেব। এটা বটম না টপ সেটা আমরা বলতে পারি। এখানে আমি লিখতেছি সার্কেল অ্যাট বটম। তাহলে বটম লিখলে এটা বটম থেকে স্টার্ট হবে। মানে হচ্ছে কি, বটম থেকে কিভাবে স্টার্ট হলো, এটার সেন্টার পয়েন্ট থেকে এটা মেজারমেন্ট স্টার্ট করা হয়। তো সেই ক্ষেত্রে সেন্টার পয়েন্ট থেকে এটা বটমে আসে আর কি। আমরা যদি এটাকে টপে দিতে চাই তো টপে দিতে পারি, লেফটে দিতে চাইলে লেফটে দিতে পারি, রাইটে দিলে রাইটে দিতে পারি। এখানে আমি যদি লিখি টপ, তাহলে এখন এটা টপ থেকে দেখাবে। তো লেফট রাইট আমরা দেখালাম না, আপনারা লিখে এটাকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমি বলতে পারি যে এটা টপ লেফট না হয়ে আমি যদি বলি কোনো পার্সেন্টেজ দিয়ে বলবো এত পার্সেন্ট থেকে শো করবে। তো আমি এখানে যদি লিখি 25%, তাহলে আমার 25% থেকে শুরু করবে। মানে হচ্ছে এটা 25%, এটা সেন্টারের। আচ্ছা, 25% থেকে আবার যদি মনে করি কত পর্যন্ত শো করবে সেটাও করতে পারি। এখানে হচ্ছে 25% থেকে 25%। রিলোড করলে এটা এরকম দেখতেছি।
আচ্ছা, এটা একটা কর্নারের দিকে হইল। আর হচ্ছে আমরা ইচ্ছা করলে এখন এটাকে শেপ চেঞ্জ করতে পারি। তো এটার ডিফল্ট শেপ হচ্ছে ইলিপসি। আমরা যদি লিখি তাও ইলিপসি হবে, না লিখলে ইলিপসি হবে। তো আমি এখানে লিখতেছি ইলিপসি, তাইলে আমার এটা ইলিপসি শেপে ট্রান্সফার হবে। ইলিপসি শেপে চলে আসলো। আমরা যদি চাই এই রেডিয়াল এই গ্রাডিয়েন্টটাকে আমরা কি করতে পারি, এটাকে ট্রান্সপারেন্ট করতে পারি। ট্রান্সপারেন্ট করার জন্য এখানে সবার শেষে কমা দিয়ে লিখব ট্রান্সপারেন্ট। তাহলে এখন দেখবো এটা ট্রান্সপারেন্ট হবে। যেমন এখানকার যে গ্রাডিয়েন্টটা দেখতেছি নিচের আমার বডির ব্যাকগ্রাউন্ডের সাথে এটা উপরে মিলা যাচ্ছে এমন মনে হচ্ছে, কারণ এদিকে হচ্ছে ঘনত্ব কম। আচ্ছা, আমরা ইচ্ছা করলে এই রেডিয়েন্ট গ্রাডিয়েন্ট, এটা তো সিঙ্গেল ব্যবহার করছি, এটাকে মাল্টিপল রেডিয়াল গ্রাডিয়েন্ট ব্যবহার করতে পারি। তো মাল্টিপল রেডিয়াল গ্রাডিয়েন্ট ব্যবহার করার জন্য এখানে একটা কমা দিচ্ছি, লিখতেছি রেডিয়াল গ্রাডিয়েন্ট, লিখতেছি ইলিপসি অ্যাট বটম, বটম থেকে হবে দেন ইয়েলো, আর এটাও ট্রান্সপারেন্ট হবে। তো এখন দেখবো এই জায়গাটা যদি আমি রিলোড করি তাহলে দেখতেছি আমার এই নিচের দিকে এখানে বটম থেকে একটা গ্রাডিয়েন্ট আসছে। এটা হচ্ছে মাল্টিপল রেডিয়াল গ্রাডিয়েন্ট ইউজ করা। তো আমরা এটা ডাবল ব্যবহার করলাম। আমরা যদি আরও ব্যবহার করতে চাই, জাস্ট এখানে কমা দিয়ে এখানে কমা দেবো, লিখবো রেডিয়াল গ্রাডিয়েন্ট, তারপরে আবার দিতে চাইলে আবার কমা দিয়ে আবার রেডিয়াল গ্রাডিয়েন্ট। এভাবে মাল্টিপল 1 2 3 4 5 6টা যে কটা প্রয়োজন পড়ে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, শেষেরটাতে কমা দেওয়ার দরকার নেই। আমরা এইটাকে এখন করতে পারি কি, আমরা এটা একটা সিঙ্গেলে নিয়ে আসি, আমরা ক্লোজেস্ট ব্যবহার করতে পারি। ক্লোজেস্ট কিভাবে ব্যবহার করব, এই এখানে ইলিপসি না লিখে এই জায়গায় আমরা লিখতেছি ক্লোজেস্ট সাইড, ক্লোজেস্ট সাইড। আচ্ছা, এখন এই জায়গায় আমার এই পার্সেন্টেজগুলো এখন দরকার নাই। এটা হচ্ছে এই পার্সেন্টেজগুলো আমি কেটে দিচ্ছি। তাহলে দেখবো এখানে ক্লোজেস্ট সাইড, তার হচ্ছে একদম গ্রাডিয়েন্টটা যেখান থেকে শুরু করছে সেটা একটা ক্লোজে থাকবে। কোন ক্লোজে থাকবে, আমরা যে পার্সেন্টেজ বলছি সেখানে সেই পার্সেন্টেজ আকারে, এটা এক্স এটা ওয়াই। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ক্লোজেস্ট কর্নার লিখি তাও ক্লোজেস্ট কর্নার থেকে শো করবে। তাইলে এখানে আমি এখন ক্লোজেস্ট সাইড লেখার পরে এখানে কেন কর্নারে আসলো, কারণ হচ্ছে আমরা পার্সেন্টেজ ইউজ করছি এখানে কর্নারে, সে কারণে। আমি এখানে যদি ক্লোজেস্ট কর্নার লিখি তাহলে এখানে আমার ক্লোজেস্ট কর্নার থেকে স্টার্ট হবে। আচ্ছা, আমরা এখানে আরও ব্যবহার করতে পারি ফার্দেস্ট সাইড। এখানে ফার্দেস্ট সাইড ব্যবহার করতে পারি, এটাকে আমি কেটে দিচ্ছি। ফার্দেস্ট সাইড লিখলে আমরা ফার্দেস্ট সাইড থেকে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, সর্বোচ্চ কত দূর পর্যন্ত যায় ওই বক্সের মধ্যে শেষ অংশটা এখানে টাচ করতেছে ফার্দেস্ট সাইড দিয়ে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে রিপিটিং আকারে ব্যবহার করতে পারি। এই রিপিটিং আকারে ব্যবহার করব কিভাবে, এটা হচ্ছে আমি এগুলো সব কেটে দিচ্ছি। রেডিয়াল গ্রেডিয়েন্টের বদলে এখানে লিখতেছি রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট। এর মধ্যে আমরা এবার কালার দেব, রেড দিলাম, ইয়েলো দিলাম, আবার দিচ্ছি গ্রিন। তাহলে এখন দেখতেছি, আচ্ছা রিপিটিং যে হচ্ছে কোনটা কত পার্সেন্টেজ আকারে আছে সেটা যদি দিই তাহলে রিপিটিংটা বোঝা যাবে। এখন আমি এখানে পার্সেন্টেজটা ইউজ করি, এখানে আমি ইয়েলো ব্যবহার করি,
হচ্ছে 10%, ইয়েলো ব্যবহার করি 10%, এখানে গ্রিন ব্যবহার করি 15%। তাহলে এখন দেখব এখানে হচ্ছে আমার এইটা এখন রিপিটিং আকারে শো করতেছে।